পাগলের দল, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়। সাংবাদিকের লাগে আমার হাবিবিদের তুলনা করে। ব্যাকল না, শুধু ব্যাকলের ঘরে ব্যাকল। বেদ্যব কইতাম, বেদ্যব আর কইলাম না। আবার আরেকজনের সাফাই গায়, কয় মাথায় সমস্যা হয়েছে। হ্যাঁ, ফেসবুকে আসছে তো, ফেসবুকে আসছে, কয় জেল খাইটা মাথায় একটু সমস্যা। মাথায় যদি সমস্যা হয়, হ্যাঁ স্টেজ আসবে কেন? কথা ঠিক কিনা? উজান সরে একবার কলার শরীর এসে কলা বেচবো, মারানা মুসা সাহেব কিনতে গেছে, কত রে? 12টা হালি। দেখুন কয়ালি হয়েছে, আর কোনো দরদাম নাই। দেখুন তাছে 3টায় আলিগনে, আলিগনে কয় নাই। আমার পোলা সাদ্দামে কয়, এই আঙ্কেল রাগ হইল না, আর মাথায় একটু। আবার গন্তেছে 3টাই গনে আলি। আমাকে ফরিদপুরে 4টায় আলি, বাঞ্ছারা মন কয় দেয় 4টায়, আবার 3টাই গনে আলি। এখন কয় এ বেটা তুই আমারও 3টায় গলি। সাদ্দামে কাকা রাগ হইল না, মাথায় সমস্যা। পরে মুসা সাহেব ফাটা, মাথায় যদি সমস্যা হয় 5টায় আলি করতে না। মাথা সমস্যার কারণে 3টায় আলি করে, 5টায় করতে না। তাহলে বুঝা গেল সাদ্দামে পাগল হয়েছে। এত পাগল হয় না, পাগল হয়েছে ঠিক, কিন্তু পাগল এত বড় পাগল হয় না। তাইলে বোঝা যায় ইচ্ছা করে। আর কত ভাইরাল হতে চাও? আমি আজকে 29 বছরের বক্তা, আল্লাহ তো আমাকে খারাপ রাখে নাই। ভাই ছিল উপস্থিত, আমার কান্না আসতে চেয়েছে। আমি যখন ঢুকি, ভাই ছিল অনুষ্ঠানে ভাষ্যকার হিসাবে, আজকে ধানমন্ডি মোহাম্মদপুর। আমি ঢুকছি, পৃথিবীতে আমার মতো এত বেশি গুনাহ আর কেউ করছে কিনা এটা আমার জানা নাই। আমি জানি পৃথিবীতে আমি সবচেয়ে বড় গুনাহগার, কিন্তু ভাইয়ের কাছে গোপনে জেনে নিয়েন। আমি যখন ঢুকেছি হাউসে, তখন একটা কিছু হয়েছিল। আজকের ঘটনা। এটা কি জোর করে কামাই করা যায়? এটা কি জোর করে সম্ভব? একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের দয়া। মারহাবা করেন। দলিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের দয়ার ব্যাপারে দলিল। ওয়াল্লাহু আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহু সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাউ আন্নাহুম রাদু, তারা যদি সন্তুষ্ট হইতো, সন্তুষ্ট থাকতো। কেন গো আল্লাহ সন্তুষ্ট হব? কেমন সন্তুষ্ট হব? ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদেরকে যা দিয়েছেন। মারহাবা জোরে কয়। আপনি কি বুঝতেছেন? আল্লাহর কোরআন, আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ বুঝাইতেছে আমিও দেই, রাসূলও দেয়। মারহাবা খানা। মা আতাকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তারা যদি সন্তুষ্ট হইতো, আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদেরকে যা দিয়েছেন তাতে যদি তারা সন্তুষ্ট থাকতো, তাই আল্লাহ আজকে কোরআন থেকে বুঝে গেলাম 10 পারার 15 পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ সূরা তাওবায় 57 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন আমিও দেই, আমার রাসূলও দেয়। এরপরে কই আরেকটা কথা, যদি বানসারামপুরের উজানসরের মানুষ, কল্যাণপুরের মানুষ, আর দুই একটা গ্রাম কসনা হয় না, শাকের কান্দির মানুষ, বুধাই কান্দির মানুষ, বাহের চরের মানুষ, সব মানুষগুলি একটা কথা যদি কইতো, ওয়াকালু হাসবুনাল্লাহ, আর যদি বলতো তারা আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর একটা কথা যদি তারা মেনে নিত, সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায় এবং রাসূল দিবেন রাসূলের করুণা। এমনি নি রাসূল রাসূল করি বেড়া, কারণ আছে না রে? কারণ আছে না রে? এই কথা তো মাওলানা মুসা সাহেব বলে নাই, আমার দুলা ভাই আব্দুর রহমান আল কাদরি মাদ্দাজিল্লু আলী বলে নাই, আমি বলি নাই। আল্লাহ বলছেন দয়া আল্লাহও করবেন, দয়া রাসূলও করবেন। তাহলে আল্লাহ কইতেছে দয়া নবীর কাছে আছে, আমি সামুনাকা কথা কয় না, আমি সামুনাকা চামু না, অবশ্যই চামু।
আল্লাহ বলছে দয়া আমারও আছে, দয়া আমার হাবিবেরও আছে। আরো শুনলে আশ্চর্য হবে। 10 পারার 18 পৃষ্ঠা, কয় পারা? একটু কথা কইলে মাহফিলে একটু হ্যাঁ হ্যাঁ ইয়েস নট এগুলো কওয়া লাগে, তাহলে বক্তায় বুঝে যে আপনারা আমার বক্তার কথা বুঝতেছেন। কথা ঠিক কিনা? একটু না বুঝলো আন্তাজে কয়ে নেবেন। তাহলে নাইলে বক্তা বুঝবো কি যে আপনারা আমার কথা বুঝতেছেন কি বুঝতেছেন না। আব্বারে আমার, বাবা জান্নারি আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 পারা হাফিজি কোরআন শরীফের 10 পারার 18 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে সূরা তাওবা আল্লাহ বললেন, কই যাও এ বেটা যাও না। আমি আমার নিজের লেখা গজল হইতে এখানে প্রায় 350 না 300 আলহামদুলিল্লাহ। যত বড় শিল্পী দেখেন বর্তমানে এত বেশি, হয়তো আমার চেয়ে আমাকে লাইনে, বিশেষ করে আমাকে আলেম লাইনের যত লাইন আছে আমার চেয়ে বেশি গজল করে লেখছে বর্তমানে চৌধুরী ফরাজে কেন্দ্রের হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই। উনি পিসাব আমার পীরের তুল্য, উনি আমার চেয়ে বেশি লিখে গেছেন, মারহাবা কয় না। তারপরও গজল কইল এই যে খালি নতুন গুলা, এই যে নতুন গোলা কমো ইনশাল্লাহ, চশমা দিও একটা কইরা একটা কমো ইনশাল্লাহ, আস্তে আস্তে কমো। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, হুজুরে ফতোয়া দিল তুই যদি আটটা চাস তাইলে তালাক, মানুষ যা চাইলেও তালাক, নিজে চাইলেও তালাক, শুধু তাই নয় চিঠি লেখলেও তালাক, শুধু তাই নয় ইঙ্গিত দিলেও। মহিলা বিপদে পড়ে গেছে। মাওলানা মুসা সাহেব বলতেছেন, মাগো ইমাম আবু হানিফার কাছে তুমি চলে যাও। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে চলে গেল। চলে যাওয়ার পরে ইমাম আবু হানিফা কয় নো প্রবলেম, সব আলেমরা কই নো প্রবলেম, ইমাম আবু হানিফা কয় নো প্রবলেম। আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, মারে তুমি কিসের মধ্যে আটা রাখো? কই আমি একটা ব্যাগের মধ্যে আটা রাখি। কই কি কইছে তোমার স্বামী? কই আমার স্বামী মুহাদ্দিস সাহেব বলছে আমি যদি আটা চাই তাইলে তালাক হয়ে যাব, যদি আমি কাউরে দিয়া চাওয়াই তাইলেও তালাক হয়ে যাব, আমি চিঠি লেখা চাইলেও তালাক হয়ে যাব, ইঙ্গিত দিয়া চাইলেও তালাক হয়ে যাব। বাজান আমি তো সংসার করতে চাই। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন তাইলে আর কোনো কথা নেই, তুমি চিন্তা করো না। এই ওয়াজটা মানিকগঞ্জ আমি করেছি এইবার, তুমি চিন্তা করো না, টেনশন করো না রে মা। যেই দিন তোমার আটা শেষ হয়ে যাবে, ব্যাগটা তুমি একটা সেফটি পিন খুঁজে আগেই লইবা অথবা কিনে আনবা একটা সেফটি পিন, সেফটি পিন বা একটা সেফটি পিন তুমি কিনবা। সেফটি পিনটা কিনে ব্যাগের মধ্যে লাগাইবা। আর তোমার বাচ্চার বাবা মুহাদ্দিস সাহেব যখন ঘুমায়া যাইবা, ঘুমায়া যাওয়ার পরে তার লুঙ্গির মধ্যে আর ব্যাগের মধ্যে সেফটি পিন দইয়া একটু সিলাইয়া দিবা। ডাক কিন্তু দিলেই তুমি তালাক হইয়া যাইবা, ডাক দিবা না, তুমি ওই ব্যাগটা আর লুঙ্গির সাথে সেফটি পিন ধরে আটকায়া রাখবা। যখন মুয়াজ্জিন সাহেব কইব হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, মুক্তির দিকে আসো, তখন তার ঘুম ভাঙবে। ঘুম ভাঙার পরে দেখবে আটার ব্যাগ, বউ আটা চায়ও নাই, মানুষ দিয়াও চাওয়াই নাই, ইঙ্গিতে চায় নাই, চিঠিও দেয় নাই। দেখবে তার তোমার আটার ব্যাগটা তার লুঙ্গির সাথে জড়ানো, বুঝা পালাইব আটা শেষ হয়ে গেছে, তোমার আটাও কিনা হইব, তালাক হইব না। আমার পীর ভাই একসাথে হজ করছি আলহামদুলিল্লাহ, ভাইয়ের লগে আমি হজ করছি, ভাই আমার লগে করে নাই, আমি ওনার লগে করছি আলহামদুলিল্লাহ। আব্বা জানলারে আমার, শুধু তাই নয়, আর এক পাগলায় আল্লাহর ওলির কাছে প্রশ্ন করছে, হুজুর যেই লোকটা জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না, রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, মরা জিনিস খায়, ফিতনাকে ভালোবাসে, সত্যকে পছন্দ করে না, আল্লাহকে ভয় করে না, এই মানুষটার ব্যাপারে ফতোয়া কি? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কয়
এ মাওলানা মুসা, মাওলানা ওলিউল্লাহ, মাওলানা সাদ্দাম, মাওলানা মান্নান জাহাদি সাহেব, আপনারা সবাই বলেন এই ব্যাপারে ফতোয়া কি হবে, এই ব্যাপারে রায়টা কি হবে? আল্লাহরে ভয় করে না এবং জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না, রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, মৃত্যু জিনিস ভক্ষণ করে, ফিতনাকে পছন্দ করে, সত্য কথারে সত্য কথারে বিশ্বাস করে না, সত্য কথারে মহব্বত করে না। এই ব্যাপারে তোমাদের ফতোয়া কি? সব মুরিদরা ফতোয়া দিল এই লোক জাহান্নামী। হুজুর আপনি কি কন? হুজুর ইমাম আবু হানিফা আল্লাহর মহান একজন ওয়ালি, তিনি বললেন এই লোকটা 1 নম্বরের জান্নাতি। কয় হুজুর আপনি কইলেন কি? জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না, রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, ফিতনাকে ভালোবাসে, মরা জিনিস ভক্ষণ করে, সত্যকে অপছন্দ করে, এইটা কেমনে জান্নাতি হয়? আল্লাহর ওলি আনআমতা আলাইহিমের বড় একজন, যিনি পৃথিবীতে আসার 40 বছর আগে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবাব মোবারকে যেই ইমাম আবু হানিফার ইঙ্গিত দিয়ে গেছে, ওই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন 1 নম্বরের জান্নাতি। কেমনে গো, কেমনে গো 1 নম্বরের জান্নাতি? ইমাম আবু হানিফা বলতেছেন জান্নাত চায় না মালিক, জান্নাতের মালিকের চায়। আর একটু জোরে, সে জান্নাত চায় না, জান্নাতের মালিকের চায়। জাহান্নামের ভয় করে না, মানে জাহান্নামের মালিকের ভয় করে, আল্লাহরে ভয় করে না, মানে 5 পারার 3 পৃষ্ঠায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াযলিমু মিসকালা যাররা। আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 পারার 3 পৃষ্ঠার লাস্টের আয়াতে বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াযলিমু, নিশ্চয় আল্লাহ কারো উপর জুলুম করবেন না। কি জুলুম করবেন না? মিসকালা যাররা, 1 জাররা, জাররা মানে লাল পিঁপড়াটা, লাল পিঁপড়াটা এখন একটু কম দেখা যায়, লাল পিঁপড়াটার মতো যদি কেউ আমল করে, ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা, ওই লাল পিঁপড়াটার মতো, ছোট্ট পিঁপড়াটার মতো ছোট্ট একটা আমল যদি কেউ করে, ভালো কাজ করে, আমার আল্লাহ কয় তার বিনিময় কতটুকু আমি দেব, ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। সে আমল করবে লাল পিঁপড়াটার মতো, আমল করবে ছোট্ট পিঁপড়াটার মতো, কিন্তু আমি তারে পুরস্কৃত করব কতটুক? কয় ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, ওইটার বড় একটা ভালো কাজ বানায়া আমি মহা একটা পুরস্কার দিয়ে দেব। তাইলে আজকে যারা সন্ধ্যার থেকে এই মাহফিলে বসে আছেন, যারা সন্ধ্যার থেকে এই মাহফিল করতেছেন, শুনতেছেন, বাবা এরা তো পিঁপড়ার মতো কাজ করেন নাই। এই জন্য ইমাম আবু হানিফা কয় সে ওই কথারে বুঝিয়েছেন যে আমি যা করতেছি আল্লাহ আমারে যা করায়, আমারে যা করায় ওই করাটা আমি তো 1 জাররা পরিমাণও যদি হয়, এইটার বিনিময় আমার রব্বুল আলামিন আমারে দিবেন, এই ব্যাপারে আমার কোনো ভয় লাগে না।